এই জন্যই আল্লাহ যুবককে সম্বোধন করেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। যৌবন আমি দিছি, পাওয়ার পরে তুই মাতাল হোস না। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। ফেরা দেখো না কবর, উঠায় আনো চক্ষু, উঠায় আনো তার কলিজা, দিল উঠায় আনো, হাড় উঠায় আনো, লাগাও তোমাদের যান্ত্রিক জিনিসগুলাকে, টেকনোলজি এর উপরে লাগাও, দেখো এর চোখে কত কোটি স্বপ্ন ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, তার বুক ভরা আশা ছিল, কিন্তু সময় যখন চলে আসছে তো আমরা তাকে উঠায় নিতে বাধ্য হয়েছি। যার কারণে আল্লাহ সতর্ক করতেছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে আল্লাহ থেকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না করে। কেন? কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিয়েছি। যুবকরা ভাববেন শুধু আল্লাহ বুঝি আমাদেরকে সতর্ক করছেন, না 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 না, প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সতর্ক করছেন। তারপরে আল্লাহ বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার উন্নতি, দুনিয়া আপডেট হইতেছে, আমরাও আপডেট হইতেছি, দুনিয়া উন্নত হইতেছে, আমরাও উন্নত হইতেছি। বলছে দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শোনো শোনো, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। এই জন্য বয়সটা ছোট, 60-70 বৎসর। মানুষ টেকনোলজি আবিষ্কার করছে, আমি মানি, এইখান থেকে মঙ্গলে যাওয়া যায়, এইখান থেকে চাঁদকে মনিটরিং করা যায়, এটা সত্য। সবকিছু টেকনোলজিকে আমি স্বীকার করি, কিন্তু আজ পর্যন্ত ওই মিটারও চলে আসছে, মানুষ হাইটা যাবে সেও জানবে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে। প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, কোন প্যাসেঞ্জার জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে। করোনার কারণে তাপমাত্রার মেশিন, প্রত্যেক বিগ মেশিন, বহুত বড় মেশিন, পাওয়ারফুল মেশিন, নতুন টেকনোলজি সমৃদ্ধ মেশিন আমাদের এয়ারপোর্টও লাগানো আছে। আপনি হাইটা তো যাবেন, কিন্তু আপনি জানবেন না যে আপনার তাপমাত্রা মাপা হইতেছে। এই মেশিন আবিষ্কার হয়েছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষ এটা জানবে তার বয়স কোন দিন শেষ হবে। হায় হায়, এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন, কাউকে জানার। এই জন্য আল্লাহ বলছে মাতাল হয়ে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। এই জন্য আল্লাহ রাসূলও সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, ও আমার উম্মত, সকাল মিললে তো বিকালের অপেক্ষা করা তোমার জন্য সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, বিকাল মিললে তো সকালের অপেক্ষা করা এটা বুদ্ধিমানের কাজ হবে না। তুমি যে আমার উম্মত এটার পরিচয় হবে না, বরং বাদিরু বিল আমাল, তুমি আখিরাতের প্রস্তুতি নিতে থাকো। যেই প্রশ্নের দিকে আমি নিয়ে যাইতেছি ওটার দিকে আল্লাহ রাসূল ইঙ্গিত করছেন, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। বিদায় মাতাল হলে চলবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন, আল্লাহ বাধ্য করেন না। আল্লাহ আমাদেরকে বুঝান, শুধু আকাশ দিয়ে বুঝান নাই। তারপরে আল্লাহ বলছে উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ, সূর্য ভাসমান, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দিতেছে। আপনারা বলবেন এখন বাংলাদেশে অন্ধকারে ছায়া গেছে রাত্র, আমি মানবো না, আমি রাত্র না। কেন? সূর্য তো এখন ডুবে নাই। সৌদি আরবে নিউ ইয়র্কে এখন সকাল বাজতেছে, সকাল বাজতেছে এখন 12:25 নিউ ইয়র্কে। সূর্য ওইখানে একটু আগে উঠলো, মাত্র তার রশ্মিগুলা ছড়াইতেছে। নিউ ইয়র্কের আগে চলে যান, লস এঞ্জেলিসে চলে যান, এখন মাত্র 3 ঘন্টা পরে তারা, এখন মাত্র সকাল ওইখানে হলো, সূর্য মাত্র উঁকি দিয়া উঠলো। আবার যখন প্রশান্তের ভিতরে সূর্য পড়বে আবার দেখা যাবে অস্ট্রেলিয়া সূর্য উঁকি দিয়া উঠতেছে। তো সূর্য ডুবলো তো ডুবলো কোথায়? এই জন্য আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝিয়েছেন, ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা,
আমি রাতের উপরে অন্ধকারের চাদর চড়াইয়া দিছি, বিদায় অন্ধকার হইতে বাধ্য। বলে সূর্যের পিছনে একটা কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে, আগে একটা সাদা চাদর যেদিকেই যায় ওইদিকে আলো ছাইতে থাকে। দিনের উপরে আমার হুকুমকে রাখছি তো সে আলোকিত হতে বাধ্য, রাতের উপরে আমার হুকুমকে রাখছি তো সে অন্ধকারে আচ্ছন্ন হতে বাধ্য। তো আল্লাহ সূর্য দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে সূর্য দেখো, আমি ওটাকে বাধ্য করছি, তোমাকে বাধ্য করতে পারি। এটাও যদি তোমার বুঝে না আসে তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, আমি সমুদ্রকে বাধ্য করছি, সমুদ্রকে বাধ্য করছি, তোমাকে বাধ্য করতে পারি। আটলান্টিক কত বড়, প্রশান্ত কত বড়, আরো সমুদ্র রয়ে গেছে, ওগুলা বিশাল বিশাল। আল্লাহ বলে এগুলাকে আমি বাধ্য করছি। যদি বাধ্য না করতাম তাহলে কি হইতো, এটাও আল্লাহ শুনায়া দিয়েছেন। যদি বাধ্য না করতাম, আমি যদি তাদেরকে বাধ্য না করতাম, লা আগরাকাতিন নাসা ফি কারিহি, মানুষকে তারা বহুত আগে তলদেশে নিয়ে আসে। আমি বাধ্য করছি বিদায় সে তলদেশে নিতে পারে না, এই জন্য ঢেউ তো উঠায়, বিশাল বিশাল পাহাড়ের সমান ঢেউ উঠায় দেয়। হাদিসে আছে যখন কুলে চলে আসে তো আল্লাহ নিজেই বলে আমাতাহুল্লাহু মাউতাতান, আমি আল্লাহ তাকে মউত দিয়ে কুলের সাথে মিলায় দিই, যে সে যেন সে আগে না বাড়তে পারে, আমার বন্দাদেরকে না নিয়ে যাইতে পারে। অন্যথা আরেক হাদিসও আছে, আল্লাহ নিজেই বলতেছেন, কোন এক জায়গায় রাগ হয়ে বলতেছেন, ইয়া আবদি লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোদেরকে তলদেশে নিতে দেরি হবে না। আরেক জায়গায় বলে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি তোমার বেডরুমে বসে থাকবে আর মাটির নিচে চলে যাবে। বলেন যে আমি পারি জমিনকে হুকুম দিতে, এত দূরে যাইতে হয় না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আল্লাহ আমাদেরকে পালেন, কিভাবে পালেন? প্রত্যেক দিন ডে শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, নাইট শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। আপনি যদি এক্সট্রা ফেরেশতা চান যে আরো ফেরেশতা আমাকে পাহারা দেয়, এটার জন্য সিস্টেম আছে। ওই সিস্টেমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এই 10 জনের সাথে আরো 100 জন এসে যোগ হবে। যেমন হাদিসে আছে ঘুমানোর সময় 10 জন কিন্তু আমাকে পাহারা দিবে সারা রাত্র। তুমি যদি এক্সট্রা একজন চাও এরকম যে 10 জনের আর কি শক্তি, 10 জন কেন, 10,000 কেন, 10 লক্ষর ভিতরে যা আছে একজনের ভিতরে তা আছে। এরকম একজনের যদি তুমি তোমার সাথে নিতে চাও, আল্লাহর রাসূল বলে আয়াতুল কুরসি পড়ো আর ঘুমায় যাও, একজন ফেরেশতা তোমার জন্য আসবে। মউত ব্যতীত যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে, এমনকি যদি পাহাড়ও তোমার উপরে পড়তে থাকে তো এটা সরায়া দূরে সরায়া দিবে। এমনকি এক সাহাবী তো বলেন যে আকাশও যদি আমার উপরে ভাঙ্গা পড়তে চায়, সারা দুনিয়া যদি ওটার নিচে চলে আসে, তো আমার বিশ্বাস রাসূলের কথার উপরে যে আমি বেঁচে যাব, কারণ আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই ফেরেশতা আমার পক্ষে আসছে, যার জন্য আকাশকেও হাত দিয়ে সরায় দেওয়া সম্ভব। বিশ্বাস মনে হয় আপনাদের হয় না, ঠিক না? যদি না হয় তাহলে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যাই ডেড সি দেখাইতে। জর্ডানে রাখা আছে ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটাকে জিবরিল আলাইহিস সালাম পরের একটা খোঁচা দিয়ে উল্টায় দিয়েছিলেন, পরের একটা কোণা দিয়া। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন আপনার শক্তি কত? বলে এটা তো বলতে পারবো না, কেননা কোনোদিন আমি কুস্তি লইলা দেখি নাই কারোর সাথে যে আমার শক্তি কত। মোকাবেলা ছাড়া তো শক্তি বোঝা যায় না, ঠিক না? আরেকজনের সাথে মোকাবেলা করতে হয়, কারোর সাথে আমি কুস্তি লড়ি নাই, বিদায় বলতে পারবো না শক্তি কতটুকু আমার, কিন্তু আপনাকে একটা ধারণা দিতে পারি। আল্লাহর রাসূল বলেছে দেন ধারণা, ইস্তামালতু তারফা জানাহি লিকওমিন, আমি এক জাতির জন্য আমার একটা পরের কোণাকে ব্যবহার করছি। আখাসতুহু মিনাল আরদি, জমিন থেকে উঠাইছি, রাফাতু ইলাস সামা, আকাশের কাছ পর্যন্ত নিয়ে গেছি, সুম্মা কাল্লাবতু, পরে এটাকে উল্টাইছি, ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য ওটাকে আমি ডেড সি বানায় দিছি। ওটা জর্ডানে রাখা আছে, জর্ডানে। আমি দেখা আসি, আপনারা যে দেখা আসেন।
তাহলে বুঝে আসবে জিবরিল আলাইহিস সালামের পরের কোণাতে পাখার কোণাতে কত শক্তি। একটা পাখা না, লাহু সিত্তু মিয়াতু জানা, ওনার 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে আকাশের নিচের দুই সীমান্ত ঢাকা যায়। 598টা এখানে আর প্রসারিত করার জায়গা নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। বিদায় আমিও আপনাদেরকে বুঝাবো একটা জিনিস, বাধ্য করব না। আমাদের কাজ আপনাদেরকে বাধ্য করা না, আমরা বাধ্য করব না, বাধ্য করা উচিত না। কেন আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়েছেন। আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে, দুনিয়াতেই বইলা বেড়াই, সারা দুনিয়াতে যেখানে যাই ওইখানেই বইলা বেড়াই যে আল্লাহ তো মানুষকে স্বাধীনতা বেশি দেন না, মাত্র 5টা দিয়েছেন। কয়টা? শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এই জন্য আল্লাহ প্রমাণ দিছে, আমি ইচ্ছা করলে তোমাকে বাধ্য করতে পারতাম। মাদ্রাসায় পড়বে না, তোমাকে আমি বাধ্য করতে পারতাম। আকাশকে বাধ্য করছি, সূর্যকে করছি, সমুদ্রকে করছি, পাহাড়কে করছি। উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা ওয়া উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব বাধ্য, সবাইকে আমি বাধ্য করছি, তোমাকে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাধ্য করবো না। 5 জিনিসে তোমাকে স্বাধীনতা দিছি। প্রথম, শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। দ্বিতীয়, পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো। আল্লাহ বাধ্য করবে না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক না? পেশাগত স্বাধীনতা। তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা। মত আদর্শগত, নাইলে বাকশক্তি কে দিছে? কে দিছে বাকশক্তি? হ্যাঁ, যদি আল্লাহ না দিয়ে থাকে তাহলে বোবা কেন বাকশক্তি কিনা নেয় না? কেন ফ্যাক্টরিতে বাকশক্তি তৈরি হয় না? কেন দুনিয়ার বিজ্ঞান আজ পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে না যে বোবারা আজকের থেকে কথা বলবে? আমরা মেশিন আবিষ্কার করে ফেলছি। না না না, কণ্ঠনালী যদিও ওদের আমাদের মতো এইখান থেকে কথা আসে, না না না, আপনি কোনো উপাদান দ্বারা কথা বলেন না। যদি উপাদান দ্বারা কথা বলতেন তাহলে বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করে ফেলতে পারতো। আমাদের চোখে দেখার মতো কোনো উপাদান নাই। কসম খোদার, এখানে দেখায় তো কুদরত বৈশা দেখায়, কুদরত বৈশা দেখায়। আমি লজিক দিতেছি, লজিক। দুনিয়াতে সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সরিষার সমানও ক্যামেরা আবিষ্কার হয় নাই। বিজ্ঞান উন্নত হয়েছে বটে, কিন্তু আমি এখানে শিক্ষিত আছে, জেনারেল শিক্ষিত আছে, আমাকে কেউ তথ্য দেখ যে সরিষার চেয়ে ছোট ক্যামেরা আছে? আছে? সরিষার সম পরিমাণও নাই। মাইনা নিলাম সরিষার সমান একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা একত্রিত করে দেখেন না একটা পাত্রেতে নিয়া, কত বড় একটা পাত্রের প্রয়োজন হয়। এত বড় যদি চক্ষুটা হইতো তাহলে দেখতে কেমন লাগতো? এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটা তার আল্লাহ পিছনে নিয়ে গেছেন। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ 13 কোটি ক্যামেরার তারকে পিছে নিছেন, একটাকে আর একসাথে লাগতে দেন নাই। এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার। শুধু আল্লাহ না, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহকে তো আমরা চিনি না, হু আকবার, আল্লাহু আকবার শুধু শুধু বলি, ভাবি তো না যে আল্লাহকে, যে 1 সেন্টিমিটার জায়গা দিয়া কেবল গুলাকে পিছনে নিয়ে গেছেন। খরচ হয়েছে 1.6 সেন্টিমিটার জায়গা। শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন এটা কত বড় পরিধি? বেশি বড় পরিধি না। আল্লাহ ইচ্ছা করলে বিজ্ঞান পারে না আজ পর্যন্ত যে মেশিন আবিষ্কার করে ফেলবেন। না 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 না, এইখানে উপাদান দিয়ে কথা বলে না, এইখানে তো কুদরত কথা বলাই বিদায় বলে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। তো যেটা বলতেছিলাম যে বাক শক্তি আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, এটা কি পসিবল? হ্যাঁ, কি বলেন, সম্ভব? কোন আল্লাহর বিরুদ্ধে? আজকে যদি পান, এইখানে 99টা নাম, ছোট্ট একটা প্লে কার্ডে পাওয়া যায় 99টা নাম, বাংলা তর্জমা লেখা আছে।
20 থেকে 30 টাকা নিবে। আমি আবার বেচতে আসি না, আবার বলবেন যে আমি বুঝি ছাপায় নিয়ে আসছি, এটার পাবলিসিটি করতেছি। না না না, এইখানে যদি কোনো মাদ্রাসায় পান বা এইখানে কোনো দোকানগুলা বসছে এর ভিতরে যদি পান যেখানে ইসলামিক বই বিক্রি করে, ওইখানে পাবেন 99টা নামের তর্জমা, নিয়ে যান। তারপরে দেখেন আল্লাহ কে। আল্লাহ বাক শক্তি দিছে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো মেনে নিতাম। আল্লাহ আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والسرور جل جلاله الله 99 সিফাতের মালিক, পদের মালিক। ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন, ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন আর আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি ভাবতেছেন আল্লাহ অপারগ, ঠিক না? আল্লাহ বলে না, পরিধির বাহিরে যেতে পারবি না। ফাইনাল মাফার, তুই যাবি তো যাবি কোথায়, বাগবি তো বাগবি কোথায়, ছুটবি তো ছুটবি কোথায়, চলবি তো চলবি কোথায়। হুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি ওইখানে আমি তোর সাথে আছি। শোন, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের পরিধির বাহিরে তোর যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহু মুহিতুন, আল্লাহ বলে আমি 24 ঘন্টা তোকে ঘেরাও করে থাকি। এই জন্যই এক হাদিসে আছে আযকুরুকা ওয়ালা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদিও তুই আমাকে ভুলা থাকিস, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না। আজকে স্বাধীনতা দিছি, কিন্তু আসতেছে দিন, দিন আসতেছে, আল্লাহ বলতেছে আসতেছে দিন, লা ইয়াতাকাল্লামুন, কাউকে বলার অনুমতি দিব না। লা ইয়াতাকাল্লামুন, কেউ বলার ক্ষমতা পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে। ওই দিন বাধ্য করব। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে কুলতু ফাসামিতু, দুনিয়াতে বহুত বকবক করছো আর আমরা খালি শুনছি। আজকে আমরা বলবো তোমরা শুনবে, আমরা বলবে তোমরা শুনবে। আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিচ্ছেন, বাক স্বাধীনতা। চতুর্থ স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ। তৃতীয়, চতুর্থ দিচ্ছেন সোসাইটিগত স্বাধীনতা। এবিলিটি থাকলে, সামর্থ্য থাকলে দুনিয়ার যেই কোথাও আপনি বাস করতে পারেন। আল্লাহ বলে দুনিয়ার যেই কোথাও তুমি বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। নাইলে যুবক, আজান হবে তুমি মসজিদে আসবে না, এটা হয় না, ইম্পসিবল। আজান হবে তুমি মসজিদে আসবে না, আজান হবে মা বোন মুসল্লার দিকে দৌড়াবে না, আজান হবে দোকানদার মসজিদে আসবে না, আজান হবে বাজার বন্ধ হবে না, হাট আর বাজার বন্ধ হবে না, আজান হবে আর রোড আর ঘাটওয়ালারা আসবে না, আজান হবে অফিস আর আদালতওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে খেত খামারওয়ালারা মসজিদের দিকে আসবে না, আজান হবে মেল আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে আর ঘর আর বাড়িওয়ালারা মসজিদের দিকে আসবে না। এটা ইম্পসিবল, সম্ভব ছিল না যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন। কেননা ডাকে আল্লাহ, কে ডাকে, কে ডাকে, কে ডাকে?
আল্লাহ ডাকে। কোন আল্লাহ? একটু আগে শুনাইলাম কোন আল্লাহ, ঠিক না? 99 পদের মালিক যিনি, 99টা তো আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের না, অগণিত পদের মালিক, অগণিত পদের মালিক। আল্লাহ আমাদেরকে ডাকে, ডেলি 5 ওয়াক্ত ডাকে। হাতে মালা নিয়ে ডাকে। মালা কিসের মালা জানেন? সম্মানের মালা। এই জন্য তো বলছেন মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর। পুরুষ মসজিদে পা দিতে দেরি, আল্লাহ বলে সম্মানের মালা পরাইতে দেরি। মা বোনরা মুসল্লায় পাও রাখতে দেরি, জায়নামাজে পা রাখতে দেরি, আল্লাহ বলে বান্দি গলায় মালা পরাইতে দেরি করি না। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। আল্লাহ সম্মানের মালা নিয়ে ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। as-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সিজদাকারী আল্লাহ কুদরতি পায়ে সিজদা করে, কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে। আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাকে আমি? আজ কয়েক 2 থেকে 3 বছর আগে আমি দূর পাহাড় দেখতে গেছি। পদদেশে যখন গেছি তো এইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেন। মনে হয় মুসা আলাইহিস সালাম ভাবতেন উনি পদদেশে, আল্লাহ চূড়ায় হবে, এমনই বুঝি কথা হইতো। কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মনে উঠছে, যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি বলবেন? তো আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম মনে হয় আমার মতোই বলছিলেন যে আমি পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলছে না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে কত পর্দা? 70,000 হিজাব, 70,000 পর্দা। জিজ্ঞেস করছেন প্রত্যেক পর্দা কতটুকু মোটা? আলফা সানা, 1000 বৎসরের রাস্তা। আমি ওই পার থেকে বলতেছি, তুমি এই পারে শুনতেছ। শুনো মুসা, যখন প্রশ্ন করেই ফেলছ, তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা? সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে যাদের সাথে আমি কথা বলবো, যারা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা বসে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু আহমদ, উম্মতু মুহাম্মদ, আমার হাবিবের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলছে কথা কখন বলবে এরা? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় কখন যায়, কোথায় যায়? নামাজে যখন সিজদায় যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, যখন সিজদায় যায় আল্লাহ চিৎকার দেন, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা সরা, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? আল্লাহ বলবে ইদানি উনাজি আবদি ওয়া আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। এই পার ওই পার ভাল লাগে না, ডাইরেক্ট। এই জন্য সাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। ও যুবক, তোমাদেরকে বলতেছে, তোমরা তো জানো না তোমাদের দাম কত। দাম কি, কাম কি, এটাও জানো না। মা বোনরাও জানে না দাম কি, কাম কি, এটাও জানে না। তোমরাও জানো না যে তোমাদের দাম কি, তোমাদের সেজদার দাম কি। পায়ে হাত রেখা বলতেছি, কেউ সমালোচনা করেন না। দুনিয়াওয়ালা যুবক তোমার দাম দিতে জানে না। কতটুকুই আর তোমার দাম দিবে? অতক্ষণ জীবে যতক্ষণ স্বার্থ তোমার সাথে, স্বার্থ তোমার সাথে স্বার্থের বন্ধন আছে, যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ। যদি দেখে জানতে পারে তুমি তার রাস্তায় কাটা হইতে পারো বা বাধা সৃষ্টি করতে পারো, তো তোমার নববধূকে বিধবা করতে দেরি করবে না, কোলের বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালারা দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে জানে না যুবক, দাম দিতে জানে তোমার মালিক, যে তোমাকে নিয়ে আসছে, সে তোমার দাম দিতে জানে। কেমন দাম দিতে জানে? যে ঘোষণা দিছে, যুবক যুবক তোকে আমি দাম দিতে চাই। কিরকম দাম? বলে তোর জন্য ডিলাক্স গ্যালারি বানাইতে চাই, সুপার ডিলাক্স গ্যালারি।
সুপার ডিলাক্স গ্যালারি বুঝো? স্টেডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে, ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো ভিআইপির উপরে, ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি। আল্লাহ বলে আরশের নিচে আমি বানাইতে চাইতেছি তোর জন্য, যেই দিন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব। তুই আমাকে দে না, তোকে আমি এখন থেকে ওই গ্যালারি বানাইতে তৈরি করব, প্রস্তুত। ওই গ্যালারি বানাইতে শুরু করব, তোর জন্য ওই গ্যালারি আমি রাখবো আরশের নিচে। শুধু এইখানেই শেষ না যুবক, হয় হয় আল্লাহ তোমার দাম দিতে জানে, আর কেউ তোমার মালিক তোমার দাম দিতে জানে, দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না। তুমি সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করতেছে, তো আল্লাহ জানে কি করতেছে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কি করতেছে, তো ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা পড়া আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ফাশহাদু হাযা আবদি হাক্কা, তোমরা সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো 99 মালিক, 99 সিফতের মালিক গৌরব করে, শুধু 99 সিফতের মালিক না, যে তোমাকে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। ও যুবক, আজকে তুমি যুবক হইতে পারো, আজকে তুমি সুন্দরী হইতে পারো, আজকে তুমি সুন্দর হইতে পারো, আজকে আমি আধিপত্যওয়ালা হইতে পারি, আজকে আমার পজিশন থাকতে পারে, আজকে আমার খুব মর্তবা হইতে পারে, আজকে আমার কাছে দোকান পাট মার্কেট সার্কেট হাট বাজার সবকিছুর মালিক আমি হইতে পারি, আমি বাড়িওয়ালা হইতে পারি, কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানি তো ছিল, আর কিছু ছিল না। আমি তোমাকে তৈরি করছি। ওই বৃত্তান্তের দিকে আমি চাইতে চাই না, ওই বৃত্তান্তের দিকে গেলে লম্বা হয়ে যাবে। বিদায় আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, যেটাকে আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম। যুবক, আল্লাহ তোমাকে দাম দিতে জানে। ও মুসলমান, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। ও মানুষ, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। যুবক যখন সেজদায় যায় সুবহান বলে, হয় হয় আমি তো হারায় গেলাম, আল্লাহ শুধু এটা বলেন আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের উপরে গৌরব করে যখন সুবহান বলে চিৎকার দেয়, তখন আল্লাহ থাকতে পারেন না জবাব না দিয়া। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র, এটা কোনোদিন হয় না, তোকে আমি পবিত্র করে দিলাম। যখন আলা বলে তো আরো বড় মালা পড়ায় দেয়। যখন আলা বলে, আল্লাহ বলে আমাকে মহান বললি, তুই মহান হবি না, এটা হয় না, তো তোকে আমি মহান বানাবো অন্য ধরনের। যখন এরকম যুবক নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, আর নামাজের কালার তার উপরে চড়তে থাকে, সব জিনিসের কিন্তু একটা কালার আছে, ঠিক না? নামাজের কালার যখন তার উপরে আসতে থাকে, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ওই মেডিসিন, নামাজ ওই ভ্যাকসিন, নামাজ ওই অ্যান্টিবায়োটিক, যেটা সব সময় নেওয়ার দ্বারা খাওয়ার দ্বারা গুনাহ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে, আর লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটাইতে থাকে। একদিন আসে নামাজের রং যখন তার উপরে চড়া যায়, রং যখন তার উপরে চড়ে, আল্লাহ বলে এইবার দেখাই তুই আমি কিরকম মহানত্ব দিলাম। তখন ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, বাহিরে যখন আসে, হাটে যাক আর বাজারে যাক, রোডে ফিরোক আর ঘাটে ফিরোক, মেলে থাকুক আর কারখানায় থাকুক, অফিসে থাকুক আর আদালতে থাকুক, ঘরে থাকুক আর বাড়িতে থাকুক, যেইখানেই যুবক থাকে, আল্লাহ সম্বোধন করে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না হইতি, লাউলা শাবাব হাদিসের শব্দ দিতেছি আমি, আল্লাহ নিজেই বলতেছে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি। কোন যুবক? শাবাবা খুশা, যে যুবক নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই যুবক যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, আল্লাহ বল বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম।
বাকিরা ভাবতেছি আমাদের জন্য বুঝি কিছুই নাই। হ্যাঁ, মা বোনদের জন্য আছে। যখন মা বোনরা পর্দা নিশীন হয়ে যায়, পর্দা করে বাহির হয়, আওয়াজেরও পর্দা করে, ঘর থেকে যখন বাহির হয় হাত মোজা পাও মোজা পড়া, কোনো ঋতু দেখে না, গরম দেখে না, শীত দেখে না, সর্ব অবস্থায় পর্দার খেয়াল রাখে। পর্দা করে ঘরের থেকে যখন বাহির হয়, তা আল্লাহ ওই মা বোনদেরকে দেখো বলে, তোকে দেখলে আমার লজ্জা পাওয়া যায়, আমি আযাব দিতে চাই, কিন্তু তোকে দেখার বান্দি, তোকে দেখলে আর দিতে পারি না। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আছে। আমি তো যুবকেরটা নিলাম। যুবক আল্লাহ তোমাকে মর্যাদা দিতে পারে, মর্যাদা দিবে। এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন, ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। আল্লাহ আমাদেরকে বুঝান। এই জন্য স্বাধীনতা 5টা দিয়েছেন। আমি আমার জায়গায় চলে আসি যেখান থেকে আমি শুরু করছিলাম, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার আলোচনার বিষয় না, কে কোন পেশায় নিয়োজিত এটা আমার বিষয় না, কে কোন ভাষায় কথা বলে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আবার যে আল্লাহর কাছে চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার একদিন এটাকে পরিসমাপ্তি ঘটাবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কত, এটি আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। আসেন আজকে ভাবি যে ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, ওই আল্লাহ আমার কাছে আমার পরিচিতি আছে কিনা, ওই আল্লাহ আমাকে জানে কিনা, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহ আমার নাম জানে কিনা, ওই আল্লাহর কাছে আমার আল্লাহর সাথে আমার ভালোবাসা আছে কিনা, আল্লাহর কাছে কার কি পজিশন, এটাই হলো বিষয়, এটাই হলো বাবার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। যত বড় পজিশনে দুনিয়াতে থাকুক না কেন, তাতে কিছু আসে যায় না। আসল পজিশন তো হলো আল্লাহর কাছে কার পজিশন কতটুকু আছে, এটাই হলো বিষয়। হইতে পারে আমি দুনিয়ার গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করতে পারি, তাহলে আজকে হয়তো দুনিয়ার আধিপত্য আমি চোখের সামনে দেখতেছি শত মানুষের কাছে, শত ধরনের মানুষের কাছে, শত পেশার মানুষের কাছে, কিন্তু কিয়ামতের দিন আধিপত্য ওই গরিবের কাছে হবে, যে গরিব আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে পৌঁছবে। কিয়ামতের বাহাদুরি, আধিপত্য, রাজত্ব তার হাতে হবে। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ইতুহিলাল হিসাব, হিসাব দিতে আসো। সবাই বাধ্য হবে, কিন্তু গরিব বাধ্য হবে না হিসাব দিতে। গরিব উল্টা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিবে, চোখে চোখ মিলাবে, আর চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লাহ, না গেলি এখান থেকে কি হিসাব গেলি, চিৎকার দিয়ে বলবে গেলি কি হিসাব। তো ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়ে যাবে, আরে সবাই আমাদেরটা মানতে বাধ্য, এরা তো উল্টা আমাদের উপরে ফাফর নিতেছে। এই ফাফরবাজ আসলো তো আসলো প্রত্যেকা, বলতেছে কিসের হিসাব। তো আল্লাহ জানবেন, শুনবেন, তো জিজ্ঞাসা করবেন কিসের ঝগড়া। তো সব গরিবের দল হিসাবের দিকে ডাকতে দেরি, চেতা উঠতে দেরি করে নাই, সব জ্বলা উঠছে। কি জ্বলা? হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞেস করো, কেন দিবে না? কোনো কারণ তো থাকবেই। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না ভাই? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মালমূল দেয় না, আবার কি হিসাব গেলিয়েন থেকে দুনিয়াতে মালই দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখ 25 তারিখ পর্যন্ত যায় নাই, 20 তারিখই শেষ। আরে 1 তারিখ বুঝো কি, হ্যাঁ 1 তারিখে বেতন পাইছো, টাইনা মাইনা 20 তারিখ পর্যন্ত গেছে, ঠিক না? এমনই তো হয়, 10 দিন দোকানে বাকি খাইতে হয়, ঠিক না? শুধু বাকি না, লোকে গালিও খাইতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আবার দোকানদার যদিও অন্য জায়গার হয়, কইতে কম কয় না, আঙ্গাল বাঙ্গাল কয়ে আর কতদিন তো করে বাকি দিব, এটা সেটা, ঠিক না? তুই চলে গেলে তোরে টোকামো করতে, তোর কাছে পরিচয় আছে নাকি, আমি তোর বাড়ি ঘর চিনি কিনা, প্রতি মাসে আইসা পড়স বাকি খাওয়ার জন্য, হাজারো কথা শুনানি শুরু করে, ঠিক না? তো 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মালমূল দেয় না। বাস যখন শুনবে আল্লাহ বলছে, সত্য বলছে, সারা দুনিয়ার গরিব এক ঐক্যজোট হয়ে যাবে। দুনিয়ার ঐক্যজোট কি? ঐক্যজোট তো দেখবে দুনিয়া কিয়ামতের মাঠে কাকে বলে। সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে, আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতাল্লাহ মালা লিমাদা হাবিসতুম, আমাদেরকে কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই, আবার আমাদেরকে আটকায় রাখছো কেন?
চলতে থাকবে স্লোগান কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ গরম, লাঠি চার্জ না টিয়ার গ্যাস কোনটা? আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে এটা আবার কেমন কথা, ডাকবো আর লুকাবো? বলবে সামনে যেটা শোনাবো এক ধনীরা শুনলে একজনকে যেতে দিবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন? কাদ আহসানু ফি আইয়ামিদ দুনিয়া, ধনীরা গরিবদের উপরে দয়া করছে, যাকাতের কাপড় দিয়েছে, যদিও এক দোয়া শেষ দিছে না। কি বলেন? যাকাতের কাপড় আনতে যায় যদিও 7 জন 27 জন মরে গেছে, তাতে কি আসে যায়? দিছে তো না, দেয় নাই? কি কোন হুজুর? হ্যাঁ, এটা মমিন সিংই করছে, ঠিক না? হ্যাঁ, মনে আছে না? বুঝা গেছেন? দিছে তো। সামনে যা শুনামু ধনীরা একটাকেও যেতে দিবে না, কেন আজকে বদলার দিন। সবাই বলবে আমাদের বদলা দিয়া যা, টাকা 100 হইলেও তো দিছি, বদলা দে। তো আল্লাহ বলবে ডাকো, ফেরেশতারা ডাকবে আর লুকাবে। তারপর আল্লাহ বলবে কানে কানে বলে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, ওদেরকে কানে কানে বলে দাও হিসাব কিতাব ছাড়া জান্নাতে চুপে চুপে চলে যাও। আবার আল্লাহ বলবে শুনো শুনো শুনো, শেষ হয় নাই, রাস্তায় এদেরকে কানে কানে বলে দিও তামাত্তাউ খামসু ইয়ামিয়াতু আম, দুনিয়াওয়ালারা বার্গার খাইছে, সার্গার খাইছে, এটা খাইছে, সেটা খাইছে, কি গ্রিল খাইছে, সিরিল খাইছে, তোমরা খালি দেখছো আর ভুক জ্বলছে। ওদেরকে কানে কানে বলে দিও জান্নাতে সব রেডি আছে, ওরা যেন কাছের কাছে আইসা ধনীদেরকে দেখায় দেখায় খাইতে থাকে, 500 বছর খাবে, তারপরে ধনীদেরকে আল্লাহ যেতে দেবে। আয়েশা পড়ছি আমি শেষ জায়গায়। মেরে দোস্ত, দুনিয়া আপনার কাছে কি আছে, আপনার পজিশন কি, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বাবানের বিষয় হলো চলেন ভাবি, কালকে যে মৌত হবে, পরশু যে মৌত হবে, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আমার আল্লাহর কাছে আমার পজিশন কি। আপনাদেরকে এতটুকুই ভাবাইতে চাই, আমি কিচ্ছু না। এটা ভাবেন, পাবেন। ভাবনা আপনাকে জায়গায় নিয়ে আসবে। যদি না ভাবলেন, হয় বাবে বিদায়। যখন পাবে তখন গাঁথে, যখন ভাবতে থাকে তখন দিলে গাঁথতে থাকে, আর যখন দিলে গাঁথে তো দালালকে পয়সা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে বসা মালয়েশিয়ার স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো সহজ হয়। শত না হাজারো কবর বঙ্গোপসাগরে আছে, যাদের তিলের ভিতরে গাইথা গেছে মালয়েশিয়া যাইতে পারলেই গুটি লাল, মালয়েশিয়া চাইতে পারলে বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। কত লোকই তো বাপের শেষ সম্বল বিটাটা পর্যন্ত বেচা বিদেশ চলে গেছে, ভাবছে দুনিয়াকে বলে গেছে আরে এক বিটা বিক্রি করছি কি আর আসে যায়, বিদেশে যাইতে দে পুরো গ্রাম কিনা ফেলবো গ্রাম। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সঙ্গ দেয় নাই, বিদায় এক বিটা যেটা গেছে ওইটাও কিনা কোনোদিন সম্ভব হয় নাই, শেষমেশ খালি হাত বিদেশ থেকে চলে আসছে। কেননা ও বিটা বিক্রি করলো, কেন করলো? ও প্রথমে ভাবছে, প্রথমে দেখছে যে বিদেশ থেকে বড় বড় লাগেজ নিয়ে আসে, ও দেখি 2 দিন পরেই বাড়ি করে ফেলে, 3 দিনের দিনে বিল্ডিং দাঁড়া করে ফেলে। হায়, প্রথমে দেখছে, পরে ভাবছে, তারপরে দিলে যাচ্ছে। এখন বাপের বিটা বিক্রি করে বিদেশে উঠতেও দ্বিধা করে নাই। বিদায় আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি, যদি ভাবতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ রাস্তা বাহির করে নেবেন যে আমি আল্লাহর কাছে পজিশন চাই, আল্লাহ রসুলের কাছে পজিশন চাই। দুনিয়ায় পাইলে কয়দিন, এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। अरे बावालेर केस एखोनो कोडे आछे, বাওয়াল রাজার কেস, জমিনের কেস এখনো বাংলাদেশের কোডে আছে, কিন্তু বাওয়ালের রাজা নাই। জান জান জান, এই বসুন্ধরার পিছে থেকে নিয়া গাজীপুরের ভিতরেই ছিল বাওয়াল রাজা। এই বাওয়ালের কেস, রাজার কেস এখনো কোর্টে চলতেছে, কিন্তু রাজার কেস আছে, রাজা নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই।
রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। আপনার বাঙ্গা খাট থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো। ঐতিহ্য থাইকা যাবে শুধু, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। যুবক, যৌবন এই জন্য দেয় না তুমি মাতাল হয়ে যাও। যৌবন এই জন্য দিছে তুমি আরশের নিচে নিজের জন্য। হয় হয় ওই গ্যালারি বুক করো যেটা শুধু সুপার না সুপার ডিলাক্স গ্যালারি, যেটা আরশের নিচে, ওটা বুকিং এর জন্য তোমাকে যৌবন দিছে। যৌবন এই জন্য দিছে যে তুমি তোমাকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিবে, আর আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, আর তোমার মর্তবা এত উপরে উঠায় দিবে। আল্লাহ এই জন্য যৌবন দিছে। হয় 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 এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে। সুন্দরীকে সৌন্দর্য এই জন্য দিছে, শিক্ষিতকে শিক্ষা এই জন্য দিছে, ধনালাকে ধন এই জন্য দিছে, খেতালাকে, প্রত্যেক ব্যক্তিকে যা আল্লাহ দিছে পজিশন, ওটা মালিককে পাওয়ার জন্য দিছে, তামাশার জন্য দেয় না।